শ্বশুরবাড়িও যে ঐতিহাসিক জায়গা নামে কখনো স্থান, তবে এটা আমি এখানে না আসলে জানতে পারতাম না। কথা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি নিয়ে। তবে এখানে এসে এক্সপেকটেশন ভেঙে যাবে সেটি বুঝতে পারিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় বোঝা যাচ্ছিল যে একটু আগেই বৃষ্টি হয়েছে। আমরা যাচ্ছিলাম খুলনা থেকে ফুলতলার দিকে। যেতে যেতে মনে হলো এই বৃষ্টিময় ওয়েদারে শ্বশুরবাড়ি যাচ্ছি। যদিও শ্বশুরবাড়িটি আমার না, তবুও জানার আগ্রহ ছিল এই ঐতিহাসিক শ্বশুরবাড়ি সম্পর্কে। তবে যা আশা করেছিলাম তা আর সফল হলো না। গিয়েই দেখি গেটটা তালা দেওয়া, ভেতরে ঢোকার কোন রকম কোনো সুযোগ নেই। দূর থেকেই শুধু একটু তাকিয়ে থাকলাম। একটু খারাপ লাগতেছিল ঠিকই, কারণ এত দূরে এসে শুধু বাইরে দাঁড়িয়ে থাকাটা তেমন আনন্দের কিছুই না। তবে বাহিরে দাঁড়িয়ে এই জায়গাটি সম্পর্কে কিছু ইনফরমেশন পেলাম এবং এটাও জানতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে কিছু কবিতাও লিখেছিলেন। সঠিক সময় মতন না আসার কারণে আপনাদেরকে ভিতরে কোনো শর্ট দেখাতে পারলাম না। হয়তো ভেতরে ঠিকই ঢোকা হয়নি, তবে এই পুরো জার্নির এক্সপিরিয়েন্সটা ছিল অনেক সুন্দর। এখন শুধু ওই রাস্তাগুলো, ওই বৃষ্টির দিন এবং ওই তালাবদ্ধ গেটটাই স্মৃতি হয়ে থাকলো।